হোসেনপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী 2025 উদ্বোধন করলেন নবাগত জেলা প্রশাসক। দেশীয়জাত আধুনিক প্রযুক্তি প্রাণীর সম্পদে হবে উন্নতি, এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী 2025-এর শুভ উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। বুধবার হোসেনপুর উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে 29টি স্টল স্থাপন করে বিভিন্ন জাতের পশু পাখি ও ঘাস সহ বিভিন্ন প্রকার গোখাদ্য এবং পশু চিকিৎসা সরঞ্জাম আদি প্রদর্শন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদিপার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আসলাম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মহসি মাসনাদ, হোসেনপুর সার্কেল তফাজ্জল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, অফিসার ইনচার্জ মারুফ হোসেন, ভেটেরিনারি সার্জন মুজাহিদুল কবির শিহাব প্রমুখ। তাছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ, রাজনৈতিক নেতৃবৃন্দগণ ও জুলাই যোদ্ধাগণ। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, সপ্তাহব্যাপী কর্মসূচিতে প্রাণী সম্পদ প্রদর্শনী, ফ্রি ভ্যাকসিনেশন, ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, চিত্রাঙ্কন কুইজ, স্কুল ফিডিং, ভ্রাম্যমাণ প্রচারণা চলমান থাকবে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খামারি, কৃষক, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ। সবশেষে শ্রেষ্ঠ খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। যে প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, এই আয়োজনে উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কিশোরগঞ্জ জনাব মোহাম্মদ আসলাম মোল্লা স্যার। তো স্যারকে আজকে এই উপজেলায় আমরা সকলের পক্ষ থেকে আগমন উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি স্যারকে, এবং সেই সাথে আমি স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের এই আয়োজনে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। আমরা ব্যানার এবং